ইসরায়েলে বেশ কয়েকটি এলাকার সিসিটিভি ক্যামেরা হ্যাক করেছে ইরান, আর এতে তেল আবিব জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক। ঘরে ঘরে বসানো নিরাপত্তা ক্যামেরাই যেন হয়ে উঠেছে ভয়ঙ্কর ফাঁদ। তেল আবিব জানিয়েছে ইরান তাদের হাজারো ইন্টারনেট সংযুক্ত ক্যামেরা হ্যাক করে নিচ্ছে সেনা এবং বেসামরিক এলাকা সংক্রান্ত স্পষ্ট ফুটেজ, যা দিয়ে পরিকল্পনা করা হচ্ছে ভবিষ্যতের টার্গেটেড হামলা। ইসরায়েলের রেডিও স্টেশনগুলোতে চালানো হচ্ছে এমনই সব সতর্কবার্তা। তেল আবিব এবার সরাসরি অভিযোগ এনেছে ইরান তাদের বহু সিসি ক্যামেরা হ্যাক করে সেদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল, সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রশ্ন উঠেছে, যে দেশ বিশ্বজুড়ে গুপ্তচর বৃত্তি ড্রোন হামলা চালায় তাদের নিরাপত্তা ব্যবস্থাকেই কি এবার বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান? গত সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের একজন সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা দিয়েছেন। তিনি প্রত্যেককে তাদের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তন করতে পরামর্শ দিয়েছেন। সাবেক ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে ইরানিরা বোঝার চেষ্টা করছে ক্ষেপণাস্ত্র ঠিক কোথায় আঘাত এনেছে। এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে। এদিকে ইসরায়েলের সাইবার দফতর নিশ্চিত করেছে যে যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে তেহরান ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকে লক্ষ্যবস্তু করছে। চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে বারবার এ ধরনের হ্যাকিং এর ঘটনা ঘটছে। অবশ্য এর আগেও তেল আবিব এ ধরনের হ্যাকিং এর শিকার হয়েছে। যেমন 2023 সালের 7 অক্টোবরের হামলার আগে হামাসও ইসরায়েলের সীমান্ত এলাকায় ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল। এদিকে ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্রিডেটরি স্প্যারো দাবি করেছে তারা হ্যাক করে নিয়েছে ইরানের বিখ্যাত ক্রিপ্টো এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে $90 মিলিয়ন। তাছাড়া ইরানের দুটি বড় ব্যাংকেও চালানো হয়েছে আক্রমণ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।